আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্যে তিনি বলেছিলেন যে আমাদের নৈতিকতা এবং সামাজিক যে মূল্যবোধ সেগুলো আমাদের সন্তানদের ভিতরে নতুন করে কিভাবে ইনপুট দেওয়া যায়, কিভাবে তাদের ভিতরে সেগুলোকে জাগ্রত করা যায়, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। তা আমি আশা করি যে আমাদের প্রশাসক এবং আমাদের যারা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন, আপনারা একটি প্রকল্প আকারে কিংবা একটি প্রজেক্ট আকারে বা আমাদের সচেতনতার জন্য আমরা যদি প্রতিটি স্কুলে আমাদের যখন শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার যে পাঠ্যপুস্তকের বই নিয়ে আলোচনা করেন, পড়াশোনা করান, ঠিক তখন আমাদের এই নগর ব্যবস্থাপনা বা নগরের যে বর্জ্য ব্যবস্থাপনা, যে আমরা ময়লাটি যে আমরা যখন দেশের বাইরে যাই তখন একটি চকলেটের খোসাও কিন্তু আমরা বিন খুঁজি যে কোথায় ফেলবো। অনেক সময় যে আমাদের যে মুখের থুতু ফেলতেও গেলে আমরা দেখা যায় যে রাস্তাঘাটে আমরা চলার পথে ফেলে দিচ্ছি, কিন্তু তখন কিন্তু ওই থুতুটুকু ফেলার জন্য কিন্তু আমরা কিন্তু বিন খুঁজি যখন দেশের বাইরে যাই আমরা। এই যে সচেতনতা, এটুকু দরকার আমাদের একদম রুট লেভেলে। আমরা যদি ছোটবেলা থেকে যদি আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো সম্পর্কে যদি অবগত করতে পারি, তাহলে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার অনেক সমস্যাই কিন্তু সমাধান হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে আমাদের ঢাকা শহরের যে খালগুলো রয়েছে, এই খালগুলো নতুন করে প্রকল্প করে খনন করাটা আমাদের জন্য একদম অপরিহার্য হয়ে পড়েছে। যদি এটা করতে পারি তাহলে আজকে দেখেন বৃষ্টিতে কিভাবে গুলশান বনানী থেকে শুরু করে ঢাকা শহর কিভাবে পানির তলে চলে গেছে। এবং এটার মূলে কিন্তু হচ্ছে এই যে পলিথিন, বিভিন্ন বর্জ্য যে আমরা নির্ধারিত জায়গায় ফেলি না, আমরা যেখানে সেখানে যত্রতত্র ভাবে ফেলে দিই, যার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে আমাদের। সো আমরা একটি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে সুদূর প্রসারী পরিকল্পনা করে যদি আমরা এই কাজগুলো করি, নগরে যদি কোনো সমস্যায় সরাসরি টার্গেট থাকে প্রশাসক, আর প্রশাসক তো একজন ব্যক্তি, তিনি একা কি করবেন? তিনি চাইলে পুরা নগরকে চেঞ্জ করে ফেলতে পারবেন না। এটার জন্য আমাদের সচেতনতার মাধ্যমে আপনারা যারা এখানে বসে আছেন, আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে, সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে। তাহলে কিন্তু একটি উন্নত সমাজ ব্যবস্থা, আমাদের যে নগরের যে উন্নয়ন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থা, এটাকে আমরা কাজে লাগাতে পারব। ভাষানটাকে এখানে একটি বস্তি রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা। আমার নির্বাচনী এলাকায় সেখানে উর্দু ভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে। আমি জানি না আপনারা কয়জন সেই উর্দু ভাষীদের সেই জায়গায় গিয়েছেন। আমাদের প্রশাসক মহোদয় যেখান থেকে নির্বাচন করেন তার এলাকায় অনেক বেশ কয়েকটি বস্তি এলাকা রয়েছে। এই মানুষগুলোকে যদি আমরা সচেতন করতে না পারি এবং তাদের যে ড্রেনেজ ব্যবস্থা, তাদের যে পয় নিষ্কাশনের ব্যবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা যখনই যাই সবসময় একটি কথা বলে যে ভাই আমাদের এই ড্রেনটাকে পরিষ্কার করে দেয়, আমরা পানি বের হয় না, আমাদের এখানে ময়লা স্তূপে জমে গেছে। আমার নিজের চোখে দেখা আমার নির্বাচনী এলাকায় একটি আবাসন বা আমাদের যে উর্দু ভাষীদের যে ক্যাম্পগুলো রয়েছে, বেশ কয়েকটি জায়গায় ময়লার পাহাড় হয়ে আছে। এই ময়লাগুলো যে বের করে আনবে সেই রাস্তাও নাই। আমাদের যেতে হবে সেই ভাষান থেকে যে বস্তি এলাকা সেইখানে, যে সেখানে তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। এখন এটা শুরু করা সম্ভব একমাত্র সেটা হচ্ছে স্কুল থেকে। আমার ক্লাস 1 এর একটি বাচ্চাকে যখন আমি বলবো যে হ্যাঁ ময়লাটা নির্ধারিত জায়গায় ফেলতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, এই বিষয়গুলো যদি আমরা টিচারের মাধ্যমে শিক্ষকের মাধ্যমে যদি তাদেরকে সচেতন করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই ছোট বাচ্চাটি কিন্তু তার পরিবারের বাবা মার কাছে গিয়ে বলবে আজকে কিন্তু আমার টিচার এটি শিখিয়েছে। তখন বাবা মা যদি কোথাও ময়লা ফেলে তখন তাকে কিন্তু ওই সন্তানই তাকে শুধরে দিবে। আমাদের ওই সচেতনতাটুকু দরকার যে বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ার জন্য যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন, এবং সেই পরিকল্পনার জন্য আপনাদের সকলের কাছে আমরা সহযোগিতা চাই। কারণ আমরা এখানে বলেই সবকিছু সমাধান করতে পারবো না যতক্ষণ না আপনারা চাইবেন।